গুড আফটারনুন। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি দেখাবো কিভাবে বন্যার জল মানে আসার ফলে আমাদের যে নিমিখালের রাস্তা আছে সেই রাস্তার দুই পাশে কীভাবে এখনও জল জমে আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এদিকে কিন্তু বহু দূর পর্যন্ত জল এবং অনেকটাই জল। তো এখানে এই যে ফুলগুলো ফুটে আছে এগুলো কিসের ফুল এবং এটা এক ধরনের শাক। কী ধরনের শাক যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এছাড়াও কিন্তু জলের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে, এখানে জল নড়ছে এবং এখানে কিন্তু এক সাইড ঘিরে দিয়েছে। পরবর্তী সময় এখানে কিন্তু লাফনা তৈরি করা হবে, মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠবে। এদিকেও কিন্তু প্রচুর জল এখনও। কিছুদিন আগে এই রাস্তায় জল ছিল, এই জলটা সবেমাত্র শুকিয়েছে 2 থেকে 3 দিন হলো। তো এখনও কবে যে মাঠে চাষ হবে সেটা কিন্তু মানে বলা যাচ্ছে না। মিনিমাম তো 1.5 থেকে 2 মাস লাগবেই। 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু মানে এর মধ্যে এখানে চাষ করা সম্ভব নয়। এখানে নামলে আমার কোমরের উপরে জল আছে, আর এখানে তো অনেক জল, এখানে অনেক জল, আর এদিকে কোমর সমান জল আছে। প্রকৃতির কি অপরূপ দৃশ্য, যদিও ভালো লাগছে তবুও জন্য কিন্তু খুব একটা সুখকর নয়। কারণ তাদের যে একমাত্র জীবিকার যারা জীবিকা নির্বাহ করে এই চাষবাসের উপরে, তাদের জন্য কিন্তু খুবই একটা দুর্বিষহ বিষয় যে তারা চাষ করতে পারছে না এবং তাদের যে উপার্জন সেটা কিন্তু ঠিকভাবে করতে পারছে না। হয়তো বা সেভিংস থেকে তাদের চালাতে হচ্ছে। এই যেখানে জাল পাতা আছে এর মধ্যে কিন্তু অনেক মাছ বেঁধে গেছে। হয়তো বা দেখা যাচ্ছে কিছু কিছু মাছ মারাও গিয়েছে, জালটা কিন্তু নড়ছে। এই যে কচুরিপানা, কত বড় হয়ে গেছে কচুরিপানাগুলো। তো কাদের কাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যেহেতু আমরা গ্রামের ছেলে, গ্রামই আমাদের কাছে সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।